আজ কক্সবাজারে রামুর ট্র্যাজেডি দিবস। 2012 সালের এই দিনে সাম্প্রদায়িক আগুনে নিশ্চিহ্ন হয়েছিল একটি সভ্য জনপদ। 29 সেপ্টেম্বরের সেই রামু সহিংসতার 13 বছর পার হলেও আজও শেষ হয়নি বিচার। এলাকার রাজনৈতিক এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মনে করেন সেদিন রাজনৈতিক স্বার্থে অনেক বিষয়ে গোপন রাখা হয়েছিল। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। 2012 সালের 29 সেপ্টেম্বর একটি ভুয়া ফেসবুক পোস্ট ঘিরে ছড়িয়ে পড়ে গুজব। রাতারাতি উত্তেজিত জনতা হামলে পড়ে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের উপর। পুড়িয়ে দেয় অন্তত 12টি বৌদ্ধ বিহার এবং 50টির বেশি বাড়িঘর। আগুনে পুড়ে গিয়েছিল শতাব্দীর পুরনো বৌদ্ধ বিহার। 13 বছর পরেও এখানকার মানুষের মনে সে রাতের আতঙ্ক আজও জীবন্ত। সেদিনের সাক্ষী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানালেন, সেদিন অনেক সত্য গোপন করা হয়েছিল। আমি তৎকালীন প্রশাসনকে বলছিলাম যে 144 দ্বারা দেওয়ার জন্য, যাতে শান্ত করা যায়। তারপর ক্যান্টনমেন্টও কথা বলেছি যে এসে আপনারা একটু দেখেন, সব দিকে চেষ্টা করেছি। তো সেই চেষ্টা বিফল হয়েছে, আক্রান্ত হয়েছে মন্দিরগুলো এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দিরগুলো। তিনি আরো বললেন, ঘটনার শান্ত করতে গিয়ে সে সময়ের প্রধানমন্ত্রী তাকে ঘটনার নায়ক বলে অপবাদ দিয়েছিলেন। সবগুলাই কিন্তু এটা তৎকালীন বিরোধী দলকে আটকানোর জন্য, অথবা একটা নেগেটিভ মৌলবাদীদের করেছে এরকম একটা নেগেটিভ তৈরি করার জন্য তারা এই সমস্ত কাজগুলো করেছে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন, রামুর ঘটনায় মোট 19টি মামলা হলেও অধিকাংশ আসামি ও সাক্ষী ছিল অসত্য, পক্ষপাত দুষ্ট, যে কারণে বিচার প্রক্রিয়ায় তারা সহযোগিতা করেননি। পুনঃ তদন্ত হয়, বিচার হয়, প্রকৃত অপরাধীরা শাস্তি পায়, তবে হয়তো একটু স্বস্তি ফিরে আসতে পারে বলে আমি মনে করি। এই বিচারটা কি আসলেও কি হবে কি হবে না, এটা আমরা জীবনেও কোনোদিন কল্পনা করতে পারতেছি না। এখন বর্তমানে 2টা সরকার চলে যাচ্ছে। আমার বাড়িটাও পুড়ে দিচ্ছিল, সম্পূর্ণ বাইরে একদম আমাদের তালা দিয়ে আগুন জ্বালাই দিচ্ছিল। বৌদ্ধদের ধর্মীয় গুরু জানান, 13 বছর পার হলেও রামুর সেই ঘটনা মোছেনি। এখনো সম্ভব এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করা প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা। এই ঘটনার শুরু থেকে তো এটা নিয়ে রাজনীতি হয়েছে। বর্তমান যারা আছে রাজনীতির ঊর্ধ্বে থেকে এটা যদি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করে, এটা প্রত্যাশা করাই যায় এবং এটা বর্তমান যারা আছে তাদের পক্ষে এটা সম্ভব। রামুর আগুন নিভে গেছে, নতুন মন্দির ও ঘর উঠেছে, কিন্তু রয়ে গেছে ক্ষত। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।